উক্ত কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা কমিটির সিদ্ধান্ত নিয়ে ফেলছি, নাম নিয়ে ফেলছি, এই সংগঠনের বিশাল বড় একটা দায়িত্ব আমার ফেলে দিয়েছে। আমি তো রাজি ছিলাম না, যাই হোক এই গুনাহগারকে দিয়ে ফেলেছে সভাপতির পর। সভাপতি মৌলানা মফিজুল ইসলাম, সহসভাপতি, সেক্রেটারি হলো আলমগীর গাই, সহ সেক্রেটারি হলো হাফেজ নুরুল্লাহ, কেশিয়ার হলো মৌলানা মঈনুদ্দিন গাই। এবার শুনুন কথা, প্রতিটি এটা হলো সংগঠনের মেইন খাতায় থাকবে, আর প্রতিটি গ্রামে এক একটা খাতা দেওয়া হবে ইমাম সাহেবকে। প্রতিটি গ্রামে ইমাম সাহেব সভাপতি এবং কেশিয়ার আছে, সভাপতি কেশিয়ার আছে, তাদের মধ্যে একজন সভাপতি হবে, একজন কেশিয়ার হবে, একজন আপনার ধরুন সেক্রেটারি হবে। কথা বুঝতে পারছেন না? গ্রাম ভিত্তিক প্রতিটি গ্রামে প্রতিটি মসজিদে এটা আপনাদের কাছে আমরা ওই খাতাটা পৌঁছে দেবো, ইনশাআল্লাহ লিখে তৈরি করে পৌঁছে দেবো। কথা বুঝতে পারছেন? কারণ সেক্রেটারিদের নাম, সভাপতির নাম আমাদের খাতায় রয়েছে, প্রতিটি ইমাম সাহেবের নামও আমাদের খাতায় রয়েছে। আল্লাহ পাকের ইচ্ছা অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় ফোনে আমি আপনাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে নেব ইনশাআল্লাহ। এই হলো কথা। আর দিন হলো কত কবে গো? 18 এপ্রিল শুক্রবারই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আগামী 18 তারিখে 18 এপ্রিল রোজ শুক্রবার, বিশেষ করে আপনাদের নিজ নিজ দায়িত্ব মনে করে, নিজের কর্তব্য মনে করে, ভাই বাবাজিদের বুঝিয়ে তাদের সবাইকার দায়িত্ব মনে করে তারা সবাই যেন আসার চেষ্টা করে এবং আশা আনা নিয়ে আনার, তাদের সঙ্গে করে আনার দায়িত্ব আপনার, যে করে হোক আপনার তাদেরকে হাজির করাতেই হবে। যাই হোক, আমরা আপনারা সকলে ঘোষণা শুনেছেন যে আমরা আমাদের আজকের এই কমে মানে নামটা কি দিয়েছেন, তার সংগঠনের নামটা বলতে হবে। যে আলহামদুলিল্লাহ আজকের আমাদের যে আলোচনা, যে আমাদের মূল সংগঠন আমরা করেছি, এই সংগঠনের নাম আমরা দিয়েছি সকলে আলোচনা সাপেক্ষে পরামর্শে এই সংগঠনের নাম দেওয়া হচ্ছে ইসাপুর নীলগঞ্জ সংখ্যালঘু উন্নয়ন কমিটি। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ আমরা সকলেই সংবাদ করলাম। এই সংগঠনে করতে গেলে আমাদের সংগঠনের সভাপতি, ক্যাশিয়ার, সহসভাপতি, সেক্রেটারি এগুলো দরকার। সেগুলো আমার হুজুর আপনাদের সামনে বলেছেন, আপনারা শুনেছেন। আমি ডেটটা একটু বলে দিচ্ছি, ডেটটা বলেছি, আবার বলে দিচ্ছি আপনাদেরকে। আগামী 18 এপ্রিল, আগামী 18 এপ্রিল বাদ শুক্রবার, হচ্ছে শুক্রবার বেলা 2 ঘটিকায়, বললাম বেলা 2 ঘটিকায় যোগীনাথপুর স্কুল, আমাদের এই প্রাইমারি স্কুল আছে পিছনে, যোগীনাথপুর স্কুলে আপনারা সকলেই আপনাদের গ্রামবাসীদেরকে নিয়ে আপনারা চলে আসবেন। 2টোর সময় আপনারা মাঠে হাজিরা দেবেন। ওখান থেকে আমরা আলোচনা করে কীভাবে কোন দিকে যাব, কোন দিকে গেলে ভালো হয়, ওখানে স্পটে আমরা আলোচনা করব। আগামী 18 এপ্রিল শুক্রবার বেলা 2 ঘটিকায় আপনারা সকলে গ্রামবাসী, আমাদের এই ইসাপুর নীলগঞ্জে যত গ্রাম আছে, মসজিদ আছে, আপনারা সকলেই মহিলা বাদ দিয়ে পুরুষ আপনারা সকলে চলে আসবে। ওই দিন কাজগুলো বন্ধ রাখবেন। আমার জনসংখ্যা মানুষ অনেক দরকার, সরকারের লড়তে গেলে আমাদের জনসংখ্যা দরকার। সুতরাং আমরা ঐক্যভাবে, আমরা দলবদ্ধভাবে একটা বড় মিছিল, একটা বড় পদসভা করতে চাই। আবার আপনারা সকলে আসবেন, আপনারা সহযোগিতা করবেন। এটা শুধু আমাদের জন্য নয়, এটা আমাদের এই উম্মার জন্য, আমাদের ভালাইয়ের জন্য, আমাদের পরের জেনারেশন যারা আসছে তাদের ভালাইয়ের জন্য আমরা করছি। সুতরাং আপনারা সকলেই কেউ হিংসা ভুলে, বিদ্বেষ ভুলে, মানে হানাহানি ভুলে গিয়ে, সব কিছু ভুলে গিয়ে আপনারা ওই দিনে হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ মিলে আপনারা আসবেন, আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আমরা এক অপরের সঙ্গে সুস্থ শৃঙ্খলাভাবে আমরা যেন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনারা বাইক নিয়ে আসবেন, বাইক সাইকেল নিয়ে আসবেন। আমরা ওই দিনে ওখানে আলোচনা করবো, লোক জামায়াত থেকে। হ্যাঁ, বাইক ইনশাল্লাহ, বাইক নিয়ে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, জানিয়ে দেবো আমরা।
ও ঠিক আছে, আমাদের তো এখন 10 দিন সময় আছে সামনে। আমরা তার আগে গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, নাম্বার আছে, আমরা প্রত্যেকটা গ্রামে ইমাম সাহেব ফোন করে বলবো বাবাজি আগামী শুক্রবার আমরা রেডি করবো, কি কি করবো বলে দেবো আপনাদেরকে, সেটা এখন